হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নববিধা ভক্তি সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে কি মা? আস্তে, নববিধা ভক্তি কাকে বলে জানা আছে? কেউ জানেন না? ভক্তির 9টা অঙ্গ: শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, সখ্য, দাস্য, অর্চন, পাদসেবন এবং আত্মনিবেদন। এই যে 9টা ভক্তির কোন একটা ভক্তিকে যদি হৃদয়ে ধারণ করতে পারেন, ওই ভক্তির দ্বারাই কিন্তু ভগবানের শ্রী যুগল চরণ লাভ হবে। তা নাহলে হরিবাসরে এলাম, একটু ফুসুর ফুসুর গুজুর গুজুর গল্প করলাম, যাওয়ার সময় ফুচকা খেয়ে আইসক্রিম চুষতে চুষতে বাড়ি চলে গেলাম, এইভাবে কীর্তন আস্বাদন করলে কিচ্ছু লাভ হবে না। যেটুকু কীর্তন বা আসরে বসে কীর্তন আস্বাদন করবেন, গাঢ় কর্ণে শ্রবণ করতে হবে, এতটুকু যেন বাদ না যায়। তা নাহলে এই যে মনুষ্য জন্ম আমরা পেয়েছি, এমন সুন্দর মনুষ্য জন্ম পেয়ে যিনি ভাগবত কথা, শ্রী হরির চরণ অর্চন, তুলসী বন্দন, সাধুগুরুর চরণ সেবা করল না, শাস্ত্রে কি বলে জানেন? তিনি জীবিত হয়েও মৃত। কেমন? আস্তে কথাগুলো একটু মন দিয়ে শুনুন মা। একটা গাভীর যখন বাছুর হয়, তো ওই বাছুরটা যদি মরা হয় মা, ওই মরা বাছুরকে গাভী মাতা কিন্তু দুগ্ধ দান করতে পারে না, ওর গায়ের লালাগুলো চেটে পরিষ্কার করে না। এবং প্রকৃতির নিয়মে গাভী মায়ের বাঁটে যে দুগ্ধটা থাকে, ওই দুগ্ধটা কিন্তু আটকে যায়, ওটা ইনজেকশন দিয়ে আপনি বের করতে পারেন, কিন্তু প্রকৃতির নিয়মে স্বাভাবিকভাবে আসবে না। এমনকি এই জগৎ সংসারে কোনো মায়ের যদি গর্ভের সন্তান নিত হয়, সে মায়ের বুকে দুগ্ধ থাকে বটে, কিন্তু সন্তান বেঁচে থাকলে দুগ্ধটা যেমন স্বাভাবিক প্রবাহ হতো, মৃত সন্তানের জন্য অমনি ভাবে মায়ের বুক থেকে দুগ্ধ আসে না। তাই আজকে মৃত সন্তান প্রসব করেছে, মা জানলো কি করে? ওই বাছুরের গা শুকে কিন্তু বুঝে যায় গাভী মাতা যে মৃত সন্তান। ওকে লালাগুলো চেটে কোনো লাভ নেই, ওকে দাঁড় করিয়ে কোনো লাভ নেই, ও কোনোদিন দাঁড় হবে না। তাই ভগবান বলছে, এমন দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যে সাধু রূপে গেলাম, গুরু রূপে গেলাম, ভগবত রূপে গেলাম, ও যখন আমার ভজনা করলো না, আমি মনে করি আমার লক্ষ্য সেই ব্যক্তির দিকে পড়ে না। আমি মনে করি এমন দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যে ভগবানের অর্চন করলো না, সে জীবন মৃত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের একটা কথা বলি, এই যে জগৎ সংসারে মায়ার বন্ধনে আমরা এই যে জড়িয়ে আছি, স্ত্রী, পুত্র, পরিবার, এদেরকে সঙ্গে নিয়ে একটা কথা বলি মা, ভগবানকে ভুলে আমরা জগৎ সংসারে যা কিছু কর্ম করছি, যদি ভয় হয় তো ভালো, যদি মনে হয় এটা করা উচিত করবেন, আর যদি মনে হয় এটা করা উচিত না করবেন না। আমাদের জগৎবন্ধু সুন্দর মহাপুরুষ, তিনি তার এক শিষ্যকে নিয়ে গম্ভীর জঙ্গলের মধ্যে দিয়ে চলেছেন। তো যেতে যেতে দেখতে পেলেন একটা বুনো শূকর গো করে তার চরণের দিকে আসছে, মুখে কিন্তু কোনো হিংসার ভাব নেই। ওই শূকরটা গো করে বাবার চরণে এসে কাঁদছে এবং বাবার চরণ দুটো চেটে দিচ্ছে। তো জগৎবন্ধু সুন্দরের প্রিয় শিষ্য তার সঙ্গে ছিলেন, তিনি বলে বললেন, আচ্ছা বাবা, ওই বুনো শূকরটা আপনার চরণ দুখানা চাড়লো, চোখ দিয়ে ঝরঝর করে জল বেরিয়ে এলো, ও যেন আপনাকে কি বলতে চাইলো। কেন কাঁদলো? বলে, বলিস না, ও পূর্ব জন্মে আমার আশ্রমে আমার কাছ থেকে দীক্ষা শিক্ষা নিয়ে কিছুদিন ভজন সাধন করেছিল, কিন্তু পর স্ত্রীর উপরে লালসায় এসে কামনা বাসনায় লিপ্ত হয়ে ও রোগে ভুগে মারা গেল। কিন্তু ও যে কটা দিন আমার আশ্রমে দীক্ষা শিক্ষা নিয়ে ভজন করেছিল, ওই ভজনটা কিন্তু নষ্ট হয়নি। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা সোনার টুকরো যদি ময়লা আবর্জনার মধ্যে 50 বছর পড়ে থাকে, 50 বছর পরে ওই নোংরা আবর্জনা থেকে সোনার টুকরোটা ধুয়ে মুছে পরিষ্কার করে সাগরা দোকানে বিক্রি করতে যাবেন, কিছু না কিছু মূল্য পাওয়া যায়। কারণ সোনার ধাতুর কখনো ক্ষয় হয় না। ঠিক তদ্রূপ
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই জগৎবন্ধু সুন্দর বললেন যে এই জগৎ সংসারে এমন দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যে হরি ভজন করলো না, সাধু সঙ্গ করলো না, আমি মনে করি সে জীবিত হয়েও মৃত। তাই জগৎবন্ধু সুন্দর বলছে, বলিস না ও কাম কথায় পরস্ত্রীর প্রতি আসক্ত হয়ে মারা গেল। তাই আমার চরণ চেটে চেটে কেঁদে কেঁদে বলল, বাবা আর একটা বার আমাকে সুযোগ দাও, আমি যেন মানুষ হয়ে দীক্ষা শিক্ষা নিয়ে আবার হরির ভজন করতে পারি। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা এই যে মনুষ্য রূপ ধারণ করে জগৎ সংসারে এসেছি, আমরা যদি কেউ মনে করি আবার পরের জন্মে এইরকম একটা সুন্দর মনুষ্য জন্ম পাবো, এটা কিন্তু ভুল হবে মা, এটা কিন্তু ভুল হবে। এই জন্মে আপনি যতটুকু সাধন ভজন করবেন, এই ভজনের প্রাপ্তিটা কোনো না কোনো জন্মে ভগবান আপনাকে দেবেই দেবে। তাই আপনাদের জন্য আমার শুধু একটা নিবেদন, এই হরিবাসরে যখন শেষ রাত্রিতে এসেছেন, আমার সঙ্গে একবার করতালি দিয়ে সবাই মিলে বলবেন, কি বলবেন তো? হ্যাঁ, প্রেম সে বলিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, পরম দয়াল নিতাই চাঁদ কি, পতিত পাবন গৌর সুন্দর কি। হরি নারায়ণ নারায়ণ হরি হরি, হরি নারায়ণ নারায়ণ হরি হরি, হরি 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 হরি, হরি 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 হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, হরি নারায়ণ নারায়ণ হরি হরি, তাই গৌর